হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে আজ সকালে কি চলছে আজ সকাল সকালে এই ব্যক্তির মনমস্তিষ্কে। ফার্স্ট কার্ড ভিক্টরি, কিন্তু সংশয় রয়েছে, অনেকগুলো ব্লকেজ রয়েছে ফ্রেন্ড। আর সবথেকে বড় কথা, এই ব্যক্তির কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু চলছে। সংশয়টা কেন আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি একটা সাকসেস চায়, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড। এই সময় কেরিয়ার যদি থাকে ব্যক্তির কোনো জব বিজনেস যদি করে না ফ্রেন্ড, সেখানেই ব্যক্তি পুরোপুরি ফোকাস দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে কিছু একটা সমস্যা চলছে এমনও হতে পারে। ফোকাস কিন্তু ওই দিকেই রেখেছে এই সময়। এবং সংশয়, অনেক মানুষের ইনভলভও দেখা যাচ্ছে ফ্রেন্ড, নিজেকে স্ট্রং করারও চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির সংশয়ের মধ্যে রয়েছে কিসের সংশয়। এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে কিছু একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তির কেরিয়ারে হয়তো জব বিজনেসে যদি থাকে সেখানে কিছু একটা ট্রিগার এসেছে, যেটা বেশ কিন্তু চাপে রয়েছে। ফোকাস সেই জায়গাতে রেখেছে আজকের দিনে। এই ব্যক্তি ভিক্টরি চাইছে। আমি দেখছি এই ব্যক্তি কোথায় ভিক্টরি চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথায় সাকসেস চাইছে, কোন জায়গাতে। কমিউনিকেশান, একটা তোমাদের কমিউনিকেশান করতে চাইছে ফ্রেন্ড। এই ব্যক্তি কমিউনিকেশানে একটা জায়গায় তার কুইন বা কিংয়ের সঙ্গে হতে পারে। ব্যক্তির অর্থনৈতিক যদি সংকট এই সময় চলে, হয়তো জব বিজনেসে হচ্ছে না, তার লাইফে হয়তো হতে পারে টাকা পয়সা রিলেটেড, তবে কিন্তু ফোন মেসেজ দ্রুত আসতে চলেছে। এই ব্যক্তি হয়তো তোমার কাছে হেল্প চাইতে আসতে পারে ফ্রেন্ড। তুমি সাবধানে থাকো, এই ব্যক্তি কিন্তু আসবে। কিছু জনের ক্ষেত্রে অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল ট্রিগার পড়েছে আজকের দিনে ফ্রেন্ড, বা হয়তো গত 1-2 দিনের মধ্যে অবশ্যই ফাইন্যান্সিয়াল ইস্যু একটা কিন্তু এসেছে, যেখানে এই ব্যক্তি ফোকাস রেখেছে এবং কমিউনিকেশান কিন্তু করতে চায়। এবং তুমি শিওর থাকো ফ্রেন্ড যে অর্থনৈতিক বিষয়টা এই মুহূর্তে কিন্তু চাপে আছে। অর্থনৈতিক বিষয় আমি দেখব এই যে মানুষগুলো ইনভলভ কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে সকল মানুষেরা ইনভলভ রয়েছে তারা কারা। তারা থার্ড পার্টি ফ্রেন্ড, তাদের সঙ্গে জোরালো ফাইটিং হচ্ছে। ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো থার্ড পার্টিরা, তোমার প্রিয় মানুষটি যাদের সঙ্গে জুড়ে রয়েছে না ফ্রেন্ড এই সময়, তাদের সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবেই জুড়ে রয়েছে। তারা ফ্যামিলির কেউ হতে পারে বা জব বিজনেস করে সেখানের কেউ হতে পারে। তারা কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গেই একটা আন্তরিকতা একটা টাইমে বানিয়েছিল। সে জায়গাতে আজ ফাইটিং পরিবেশ হতে পারে। টাকা পয়সা রিলেটেড এই সকল ইস্যুতে ওই ব্যক্তিদের হাতও রয়েছে। বুঝতে পেরেছো? একাধিক মানুষ যারা থার্ড পার্টি, অবশ্যই ফাইটিং চলছে। এবং এই ব্যক্তি অ্যাকচুয়ালি চাইছেটা কি? এত গণ্ডগোলের মাঝে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি চাইছেটা কি? এই ব্যক্তি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যেতে চায়, মুক্ত করতে চায়, প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড। এই জায়গা থেকে নিজেকে ফ্রি করাতে চায়। ফাইন্যান্সিয়াল ইস্যু এই ব্যক্তির ফ্যামিলিতেও থাকতে পারে। যদি এই ব্যক্তি হয়তো জব বিজনেস না করে, হয়তো কেরিয়ার কিছু নেই তার, সেক্ষেত্রে তুমি শিওর থাকো ফ্রেন্ড এই যে ব্যক্তি না, ফ্যামিলিতে কোথাও টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যা চলছে, যেখান থেকে বেরিয়ে যেতে চাইছে এই ব্যক্তি। এবার ভিক্টরিটা বুঝতেই পেরেছো ফ্রেন্ড, যে ব্যক্তি ভিক্টরিটা কিন্তু কেবল রিলেশনশিপ ভাবনার থেকে তার নিজের ইস্যু নিয়ে ভাবনা, সেই জায়গা থেকে নিজেকে বের করতে চায়। সে কিন্তু আদার্স কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা নয়, যে কোনো উপায় নিজেকে মুক্ত করা। এই যে একটা সংকটময় অবস্থা, ফাইন্যান্সিয়াল প্রবলেম আজকে কিন্তু জোরালো ফ্রেন্ড। আর সে কিন্তু কমিউনিকেশান তোমার সঙ্গে করবে টাকা পয়সা ইস্যু হিল করার জন্য। আর ফাইটিং হচ্ছে ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষদের সঙ্গে, এবং এখানে ফ্যামিলি এনার্জিও থাকতে পারে, যেখান থেকে ব্যক্তি পুরো ফ্রি হতে পারে। এই ইস্যুগুলোর জন্য এই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে। ইস্যু হয়তো ফ্যামিলির দিকে আসতেও পারে, যেখানে টাকা পয়সা জুড়ে রয়েছে। এবং এই ব্যক্তি
সেই সকল মানুষের সঙ্গে কিন্তু ইমোশনালিভাবে জুড়ে ছিল এককালে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর একটা বেশ কিন্তু চাপে ভিক্টরি চায় মানে কি মুক্তি পেতে চায়, এক কথায় বলতে গেলে এই ইস্যুগুলো থেকে ব্যক্তি নিজেকে মুক্তি পেতে মানে মুক্ত করতে চায় এবং তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চায় যাতে তুমি তাকে হেল্প করতে পারো বা হেল্প করো টাকা পয়সা দিয়ে বা সময় দিয়ে কোনো না কোনোভাবে তুমি তাকে পারো হয়তো হেল্প করতে। এর আগেও হয়তো তুমি হেল্প করেছো, যেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তুমি কিভাবে হেল্প করেছো, সেই জন্য পুনরায় এই ব্যক্তি আসবে ভিক্টরি। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে? ব্লকেজের সঙ্গে ফাইট করছে। এই যে ব্লকেজ, এখানে এসেছে 6 অফ ওয়ান্স, এখানে এসেছে 7 অফ ওয়ান্স। ফাইট করে যাচ্ছে ব্যক্তি ওই পরিস্থিতির সঙ্গে, যেগুলো আমি প্রথমেই তোমাকে ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, যে এই ব্যক্তি কোন কোন বিষয় নিয়ে চাপে রয়েছে আর তোমার কাছে আসতে চাইছে। আর সেখানে অবশ্যই কিন্তু ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষরাও ইনভলভ রয়েছে। একাধিক মানুষ কিন্তু এনার্জি দেখা যাচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তির আশপাশে রয়েছে। তারা কিন্তু এর ব্যক্তির কাছে রয়েছে আর হয়তো কোনোভাবে একে হেল্প করছে বা বিপদে ফেলাচ্ছে। কিছু না কিছুভাবে কিন্তু ওদের এনার্জি কিন্তু ঘোরাফেরা করছে এই সময়। আজকে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে তোমার প্রিয় মানুষটি, ফাইট করছে। আরও কি চলছে আজ সকালেই ব্যক্তির মন মস্তিষ্কে? আরও কি চলছে? এই ব্যক্তি চলে যেতে চায়। কোথা থেকে চলে যেতে চায় আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। ব্যক্তি সরে যেতে চাইছে। হতে পারে এই যে ইমোশনালিভাবে জুড়ে ছিল, যাদের সঙ্গে প্রচুর পরিমাণে একটা দেওয়া নেওয়া হয়েছে একটা সময় ফ্রেন্ড, মানে হয়তো এই ব্যক্তি প্রচুর দিয়েছে, একটা হয়তো সৎ মানসিকতা দিয়ে দেওয়া নেওয়া করেছে, আর সেই জায়গাতে হয়তো এই ব্যক্তি নিজেকে ঠিক রাখতে পারছে না বা কোনোভাবে সেখান থেকে সরে যেতে চায়, বেরিয়ে যেতে চাইছে, কারণ মুক্তি চায়, একটা মুক্তি পেতে চাইছে, তার মানে বেরিয়ে যেতে চাই, যে ওই মানুষগুলোর থেকে হয়তো ডিটাচ করাতে চাইছে নিজেকে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড যে কোথা থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে যেতে চায়, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোথা থেকে বেরিয়ে যেতে চায়, কোন জায়গা থেকে? এই যে ফাইন্যান্সিয়াল ইস্যু, যাদেরকে মন মস্তিষ্কে একদম ক্যাদ করে মন মস্তিষ্কে রেখেছে, মস্তিষ্কে মনে না জানি কোন কোন জায়গায় ব্যক্তি রেখেছে তাদেরকে, আর সেখানে স্বার্থ অবশ্যই রয়েছে ফাইন্যান্সিয়াল ইস্যু রিলেটেড, মানে ওই ব্যক্তিরা জব বিজনেস যেখানে করে সেখানে হতে পারে বা ফ্যামিলিতে একটা ইস্যু রয়েছে। এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটি জায়গায় থাকতে পারে ফ্রেন্ড, যেখানে এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়েছে এবং তাদের সঙ্গে টাকা পয়সার স্বার্থের একটা লেনদেন, এই ব্যক্তি অনেক কিছু দিয়েছে। ওই জায়গা থেকে এই ব্যক্তি সরে যেতে চায়, কারণ ওই জায়গায় প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে, মানে ব্লকেজ বা একটা অবস্থার সঙ্গে ম্যাচ করাতে পারছে না বা হয়তো কঠিন কোনো পরিস্থিতি ক্রিয়েট হয়ে গিয়েছে, তার জন্য এই ব্যক্তি সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছে, সরে যেতে চাইছে। বুঝতে পেরেছ? এবার আমি দেখব এই ব্যক্তি যাচ্ছে কোথায়। যাচ্ছে তো একটা, শুধু বেরিয়ে চলে গেলেই হবে না, কিন্তু যাচ্ছে তো কোনো একটা জায়গাতে। কোন জায়গায় যাচ্ছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কোন জায়গায় যাচ্ছে, কোথায় যাচ্ছে সেই ব্যক্তি? অবস্থার বদলের জন্য একটা কামনা চলছে, তার কোথায় যাচ্ছে? ইমোশান জুড়ে রয়েছে কোনো মানুষ, সেই জায়গাতেই ব্যক্তি যাচ্ছে, তার কুইনের কাছে যাচ্ছে বা তার কিংয়ের কাছে যাচ্ছে। হলো এবার অ্যান্সার পেলে ফ্রেন্ড? অবস্থার বড় বদল হয়তো হয়েছে বা হতে চলেছে। ওই ব্যক্তি যাচ্ছে কোথায়? তুমি এবার একটু আগে দেখতে পেলে যে ব্যক্তি কোথা থেকে সরে যাচ্ছে আর যাচ্ছে কোথায়, যেখানে তার কিং বা কুইন রয়েছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে বা ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তার সেই কিং বা কুইনের সঙ্গে। তো সেই জায়গাতেই ব্যক্তি যাচ্ছে এবং অবস্থার কিন্তু বড় বদল, বেশ কিন্তু চেঞ্জ, উইল অফ ফরচুন, যথেষ্ট পজিটিভ কার্ড ফ্রেন্ড। এই ব্যক্তি ফিরছে, এক কথায় বলতে গেলে তোমার কাছে ফিরছেই। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের সকালে। অবশ্যই নিজেকে পজিটিভ রাখতে চাই এবং ব্যালেন্সে থাকার চেষ্টা, এই ব্যক্তি নিজেকে পজিটিভ রাখছে, ব্যালেন্সেও রাখার চেষ্টা করে যাচ্ছে বা পরিস্থিতিকে এই ব্যক্তি ব্যালেন্স করার চেষ্টা করছে, যে এই মুহূর্তে পরিস্থিতিকে ব্যালেন্স করার ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এই মুহূর্তে কোনো একজন হয়তো কোনো লেডিও থাকতে পারে ফ্রেন্ড, তবে তোমার প্রিয় মানুষটি নিজেকে পুরোপুরি স্ট্রং রেখেছে, যে কোনো রকম ইমোশনালিভাবে আর কোনো উইক হয়ে যাওয়া নয়, নিজের
লজিক্যাল মাইন্ডকে এই সময় এই ব্যক্তি ইউজ করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, এবং চেষ্টা করে যাচ্ছে যে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে ভিক্টরির জন্য। এই ব্যক্তি না একটা ভিক্টরির কথা কিন্তু জোরালোভাবে ভাবছে ফ্রেন্ড, যে সেই ওই পয়েন্টটি যখন আমি রিভিল করলাম ফ্রেন্ড, সেখানে অনেকগুলো পয়েন্ট এলো যে ভিক্টরি অ্যাকচুয়ালি কোথায় যায়। সমস্যাগুলোকে কিন্তু সবথেকে বেশি এই সময় ব্যক্তি দেখতে পাচ্ছে, যেগুলো থেকে বেরিয়ে যেতে চায়। একটা ফেঁসে রয়েছে এরকম একটা সিচুয়েশানে, সেখানে স্বার্থ কিছু মানুষ জুড়ে রয়েছে, ফাইন্যান্সিয়াল হতে পারে, ফ্যামিলি হতে পারে, এই রকম একটা জায়গায় কিন্তু এই ব্যক্তি রয়েছে। আমি দেখব চান্স কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকের সকালে। চান্স কি মেসেজ দিচ্ছে তোমাকে? একটাই এলো মাত্র, আবার যদি এসছে রিভার্স এসেছে। এই ব্যক্তি সেইখানে থেকে যে পালিয়ে যাচ্ছে না ফ্রেন্ড, যেখানে সে প্রচুর কিছু দিয়েছিল এবং স্বার্থ রিলেটেড কোনো জায়গায়, সেখানে কোনো রকম গ্রোথ নেই। মানে ওই ব্যক্তি যা কিছু প্রোভাইড করেছে, হয়তো তার স্বপ্ন ছিল, আশা ছিল যে ওখানে আমি এত কিছু করলে তাহলে আমার চেঞ্জ আসবে। ওই ব্যক্তি প্রচুর কিছু দিয়েছে কিন্তু কোনো চেঞ্জ আসেনি, কোনো গ্রোথ সেখানে নেই। তার জন্য এই ব্যক্তি কিন্তু ব্যাকস্টেপ নিচ্ছে। আর সে কিন্তু শুধু ব্যাকস্টেপ নিয়েছে এমন নয়, সে কিন্তু ফিরছে। সেখানে কোনো গ্রোথ নেই, রিভার্স এসেছে ফ্রেন্ড, কোনো গ্রোথ নেই ওই জায়গাতে। আমি দেখব ফ্রেন্ড যে আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। ফিরছে বারবার, কিন্তু ফিরছে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড কত দিনের মধ্যে, এইটা কিন্তু জানা খুব দরকার। ফিরছে তো বোঝা গেল, কত দিনের মধ্যে ওই থার্ড পার্টি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড। কত দিনের মধ্যে ফিরছে এই ব্যক্তি, একটা সম্ভাবনা এই থার্ড পার্টি থেকে ফিরছে। একটু আগে বলছিলাম না ফ্রেন্ড, থার্ড পার্টি থেকে ফিরছে তোমার হয়তো 3 দিন বা 3 মাসও লাগতে পারে ফ্রেন্ড। তুমি তোমার হিসেবে দেখো, যে ব্যক্তি কিন্তু সেখানে প্রচুর হার্ট পেন পাচ্ছে, তার জন্য এই ব্যক্তি সেখান থেকে ফিরিয়ে আসার জন্য পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটি, যে ওই জায়গায় হয়তো আর সম্ভব নয়, সেখান থেকে মুভ অন করে যাওয়া বা হয়তো সেখান থেকে সরে যাওয়া তার মনে হয়েছে যে উপযুক্ত, সে সেখান থেকে তাই সরে যেতে চায়। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে, আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। একদম তার কুইনের কাছে আসছে, এবং কুইনের কাছে আসার পথে অনেক বাধা। ফ্রেন্ড হতে পারে তোমাদের রিলেশনশিপে না অনেক ডিফারেন্স রয়েছে, বা এই ব্যক্তির যে নেচার রয়েছে না, অ্যাকচুয়ালি এই সময় ভাবনা চিন্তা করছে তার অনুযায়ী যে তুমি বদলে গেছো, তুমি হাত থেকে বেরিয়ে যাচ্ছ, তুমি কোথাও সরে যাচ্ছ, এরকম একটা কিন্তু বিষয় তার মনের মধ্যে চলছে। তোমার এবং তার মাঝে অনেক ব্লকেজ ক্রিয়েট হয়ে রয়েছে, সেটা কিন্তু এই ব্যক্তি ভালোভাবে উপলব্ধি করতে পারছে। আর সেগুলোর সঙ্গে ফাইট, এই সময় একটা কিন্তু অস্বস্তি রকম পরিবেশে রয়েছে। আজকের সকালে যা এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু একটা অস্বস্তি রকম পরিবেশের মধ্যে ফেঁসে রয়েছে। আর তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি বদলে গেছো, অনেকখানি দূরে সরে যাচ্ছ। এই জন্যই ব্যক্তি দ্রুত আসার চেষ্টা করছে। এই যে থার্ড পার্টি গেছে 10 অফ সর্টস, এই জায়গা থেকেই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে, অন্ধকার থেকে আলোর দিকে ফিরছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। নতুন একটা শুরুয়াত চায় এই ব্যক্তি, নতুন একটা শুরুয়াত চাইছে, যে সম্পর্কে নতুন করে শুরু হোক কোনো কিছু। আর হয়তো এই পেন আর তার সহ্য হচ্ছে না, যে এই যন্ত্রণা আর হয়তো তার ভালো লাগছে না, সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। তো একটা নতুন কিছু শুরু, একটা পরিবর্তন এই ব্যক্তির জীবনে চাইছে। প্রচুর চাপ আজকের দিনে এই ব্যক্তি কিন্তু প্রচুর প্রেসারে রয়েছে। আজ সকালে যে এনার্জি ফ্রেন্ড, সব থেকে বেশি তুমি শিওর থাকো ব্যক্তি একটা ভিক্টরি যে চায় না, অর্থনৈতিক যে বিষয়, ফ্যামিলি বিষয়, অর্থনৈতিক এবং হচ্ছে তার কেরিয়ার রিলেটেড, এই বিষয়টি কিন্তু এই সময় এই ব্যক্তির বেশ কিন্তু ভাবাচ্ছে, তাকে বেশ কিন্তু চাপ ক্রিয়েট করছে এই সময়। আর প্রচুর বার্ডান ফিল করছে এই ব্যক্তি, প্রচুর বার্ডান ফিল করছে, যে কতটা সমস্যার মধ্যে ফেঁসে গেলাম, কতটা ঝামেলার মধ্যে নিজেকে ফাঁসিয়ে দিলাম, একটা বার্ডান ফিল করছে এই ব্যক্তি এই সময় কিন্তু। হ্যাঁ না, বেশ চাপে রয়েছে, এবং একটা চেঞ্জও কিন্তু মাইন্ডে তার চলছে, যে একটা পরিবর্তন, একটা সিচুয়েশান থেকে আরেকটা সিচুয়েশানে নিয়ে যাওয়ার একটা ভাবনা কিন্তু চলছে আজ সকালে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি চলছে মন মস্তিষ্কে আজকে সকালে।
তুমি কেমন আছো ফ্রেন্ড? তোমার আজকে কিন্তু বেশ স্যাড। আমি তোমাকে এ কথাও বলে রাখি ফ্রেন্ড, গতকাল সন্ধ্যার পর থেকে প্রচুর ডেভিল অ্যাটাক হয়েছে। প্রচুর ডেভিল অ্যাটাক হয়েছে এবং হচ্ছে প্রায় রাত 1:30-2টো পর্যন্ত এমনটা কিন্তু চলছিল। কিন্তু এর আগের দিনও রাতে মানে সন্ধ্যার পর থেকে ডেভিল অ্যাটাকটা কিন্তু ছিল এবং গতকাল রাতেও হয়েছে। আর তার জন্যে আমি বিশেষ বার্তায় বেশি কিছু মানে আমি তোমাদেরকে জানাইনি, এই কারণে জানাইনি যে সেটা কম সময়ের জন্য। মানে হয়তো হচ্ছে 10 থেকে 15 মিনিট একটা ডেভিল অ্যাটাক বা এনার্জি একটা হেভি হচ্ছে, তারপর কিন্তু রিলিজ হয়ে যাচ্ছ। এটা কিন্তু লং টাইম নয়। এই টাইমের মধ্যে কিন্তু অনেকের তোমাকে ভুগিয়েছে এই এনার্জিটি এবং সঙ্গে সঙ্গে কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। অনেকে ডাউনে চলে যাচ্ছ, অনেকে বুঝতে যারা পারছো তারা ডাউনে যেতে পারছো না, কিন্তু এটা হয়েছে। অ্যাটাক হয়তো এখন প্রায় কিন্তু হতে পারে তোমাদের উপরে ফ্রেন্ড। তার জন্যে কিন্তু সাবধানে থাকো, কারণ এই সময় হেভি ক্লিনজিং থাকছে, আবার কোনো সময় ডেভিল অ্যাটাক থাকছে। বহু কিছু এই ডিসেম্বর মাসে তোমরা দেখতে পাবে ফ্রেন্ড, তো সাবধানে থাকো। আজকে এই যে ডাউন এনার্জি হতে পারে, এফেক্টও হতে পারে এই অ্যাটাকের। তাছাড়া নিউ মুনের এনার্জি এখনও রয়েছে, তো সেটার এফেক্টও হতে পারে। তোমাকে ডাউন বা রিগ্রেট এরকম ফিল করাচ্ছে এবং তুমি কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করছো। কোনো বিষয় নিয়ে বসে যাচ্ছ, ওভার থিঙ্কিং করেই যাচ্ছ। তুমি বুঝতেই পারছো ওভার থিঙ্কিং হচ্ছে, তাও তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। এই বহু রকম ইস্যু, বহু কিছু বিষয় নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। বেশ কিন্তু নেগেটিভ এনার্জি তোমাকে আজকে একটা চাপের মধ্যে ফেলে রেখেছে ফ্রেন্ড। তুমি জাস্টিস চাইছো যে আর নয়, আমার সঙ্গে বহু অন্যায় হয়েছে, অনেক কিছু আমি সইলাম, আর নয় সহ্যের বাহিরে। তুমি জাস্টিস চাইছো এবং আজকে অবশ্যই ডেভিল অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে বা হয়তো হচ্ছে তোমার সঙ্গে, বা এমন হতে পারে যে নিউ মুনেরও এনার্জি এফেক্ট। তো সাবধানে থাকো, আজকে কিন্তু তোমার উপর হাবি রয়েছে এনার্জি ফ্রেন্ড। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং তুমি চাও যে কোনো উপায়ে মানুষটি তোমার কাছে আসুক। আজকে রাগ আর ইগো প্রচুর, কিন্তু পাশাপাশি কোনো ব্যক্তির উপরে, মানে তোমার ফ্যামিলির হতে পারে, পাশে রয়েছে কোনো মানুষের উপর হয়তো তুমি তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট হচ্ছে, মানে তুমি করছো, বা এমন হতে পারে যে তুমি সেই মানুষটির প্রতি তোমার ক্ষোভ উগরে দিচ্ছ, তুমি রাগ তোমার উগরে যাচ্ছে ওই মানুষটির উপরে। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে তোমার আজকে। মাইন্ড গেম খেলেছে এই মানুষটি, সেটা নিয়েও তুমি কিন্তু বিরক্ত ফিল করো। তুমি জানো যে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিজি থাকে এবং নিজেকেও ভালো রাখার তুমি চেষ্টা করো। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। প্রচুর লাভ কেয়ার দিয়েছ এবং বিনিময়ে প্রচুর অবহেলা কষ্ট পেয়েছো ফ্রেন্ড। আনকন্ডিশনাল লাভ দিয়েছো, যেটা তুমি আজকে মনে করেই তোমার কষ্ট হতে থাকে। আর আজকের দিনে তুমি অবশ্যই সাবধানে থাকো ফ্রেন্ড, অবশ্যই সাবধানে থাকো, কারণ ডেভিল অ্যাটাকের কিন্তু আজকে ও থাকতে পারে এবং হচ্ছে নিউ মুনের এনার্জিও কিন্তু রয়েছে। আর গত কয়েকদিন তো চলছে এবং গতকালও ছিল ফ্রেন্ড, তাই একটু সাবধানে থাকো। যেটা ডেভিল অ্যাটাকের নেগেটিভ এনার্জিও তোমাকে কিন্তু ভোগাচ্ছে। ওভার থিঙ্কিংও কিন্তু ডেভিল অ্যাটাক বা থার্ড পার্টি বা কার্মিক কোনো ব্যক্তি, কোনো হয়তো ইলিউজান, কোনো ড্রামা, এসব তোমাকে কিন্তু বিরক্ত করাচ্ছে, এর ডেভিল কিন্তু করছে, তাই সাবধানে থাকো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, চাপের মধ্যে রয়েছে, খুঁজে পাচ্ছে না কী করবে, কিন্তু প্রেম ভাব মনের মধ্যে এইরকম। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি চাইছে একটা সাকসেসফুল তার রিলেশনশিপ বা এই সম্পর্কে কিন্তু ভিক্টরি চাই এই ব্যক্তি 100%। আমি তোমাকে বলি যে শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে, বাট যেটা সত্য সেটাই আমাকে বলতে হবে, কারণ এসেছে 10 অফ কাপস। তো এখানে নিশ্চয় ডেভিল অ্যাটাক বলা যাবে না বা টাওয়ার সম্ভব নয়। তো এসেছে মানে অবশ্যই ফ্রেন্ড তোমাকে বার্তা অবশ্যই দিচ্ছে যে ব্যক্তি এই সময় তোমাদের সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ ভাবনা, বাট তার সমস্যা বা সংকটের মধ্যে রয়েছে, তার এমনটা ফিল করাচ্ছে। এবং কি মেসেজ দিতেছে তোমাকে, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ সোল কন্ট্রাক্টে রয়েছে, এটাই সে বলতে চাইছে ফ্রেন্ড। নেক্সট অ্যাকশান এই যে দেখো, দুটো ম্যারেজের এনার্জি এসেছে, হ্যাঁ না, 4 অফ ওয়ান্ডস এবং হচ্ছে দ্য হ্যারোফ্যান্ড। তো অবশ্যই দুটো ম্যারেজের এনার্জি, এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন বা তোমার দুজন এক হয়ে যাও। তোমরা দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হও, এই ব্যক্তি চাইছে তোমার দুজন এক হয়ে যাও, এক থাকো। তোমার কি করা উচিত ফ্রেন্ড এই সময়? তোমার ইমোশনকে একটু নিয়ন্ত্রণ করো, প্রচুর ওভারফ্লো হচ্ছে এই সময় ফ্রেন্ড, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে।
এখানে এসেছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, ওয়াটার, হ্যাঁ না? আর রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এও আর্থ রয়েছে এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও ফায়ার রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি প্রচুর কনফিউশনে রয়েছে আজকের দিনে, ব্যালেন্স করার চেষ্টা করছে এবং চাইছে যে হারমোনিয়াস ইউনিয়ন, একদম দুজনে এক হয়ে যাও। লাস্ট কিন্তু তোমার জন্য এমনটি বার্তা। এই ব্যক্তি সেই কারণে থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকে আসছে ফ্রেন্ড, এবং এই আজকের দিনে অনেক কিছু বিষয় নিয়ে ব্যক্তির ব্লকেজ বা ঝামেলার মধ্যে কিন্তু রয়েছে এবং তার মনে হচ্ছে যে সলিউশন একমাত্রই তুমি, তোমার কাছে ফিরে আসা তার উচিত মনে করছে এবং কমিউনিকেশনের জন্য ভাবনা চিন্তাও করছে এই ব্যক্তি এবং তোমার দিকে কিন্তু আসছে। তাই রেডি থাকো ফ্রেন্ড। অবশ্যই লাস্ট কার্ডও যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। ফার্স্ট কার্ডে এসেছে ভিক্টরি, লাস্ট কার্ডে এসেছে 4 অফ ওয়ান্ডস। তো অবশ্যই ফ্রেন্ড একটা ব্যালেন্সের কিন্তু সম্পর্ক এই ব্যক্তি চাইছে। পজিটিভ থাকো, রিটার্ন করছে তোমার কাছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।